হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ওয়ান্স অ্যাগেন টু মাই চ্যানেল। তো আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব ডাটা ইন্টারপ্রিটেশনকে নিয়ে। এবং এখানে আজকের এই ক্লাস এটা আমরা মেনলি তৃতীয় ক্লাস বা 3 নম্বর ক্লাস ডাটা ইন্টারপ্রিটেশনের। ইউজিসি নেটের পেপার ওয়ানের যে লেটেস্ট ডিআইগুলো আমরা করছি আজকের এই ক্লাসে আমরা দেখে নেব 2 জানুয়ারি 2026-এর সেকেন্ড শিফটের কোশ্চেন পেপার। তো আগের যে ভিডিওগুলো আমরা ইতিমধ্যে চ্যানেলে আপলোড করেছি, তোমরা চাইলে উপরে আই বাটনে দেখে নিতে পারো। বাকি আহ, এর যে প্লে লিস্ট, এই ডাটা ইন্টারপ্রিটেশনের প্লে লিস্ট আমরা দেওয়া এই ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা চাইলে ওখান থেকে ওটা দেখে নিতে পারো। আর বাকি তোমাদের জন্য বলে রাখি, এই যে লেটেস্ট পিওয়াই কিউগুলো বা এই লেটেস্ট ডিআইগুলো, এগুলো কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই ইম্পর্টেন্ট। কারণ আপকামিং এক্সাম জুনের জন্য তোমরা যদি এরকম ডেটা ইন্টারপ্রিটেশনগুলো প্র্যাকটিস করে রাখো, তাহলে কিন্তু তোমাদের একটা প্যাটার্ন তোমাদের অনেকটাই পরিষ্কার হয়ে যেতে পারে। তো সেই জন্য সেই কথা মাথায় রেখে এই ভিডিওগুলো বানালো। তোমরা চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারো আমাদের চ্যানেল। আর সাবস্ক্রাইব করে আর বাকি তো যদি তোমাদের এই ক্লাসটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই তোমরা তোমাদের ভ্যালুয়েবল ফিডব্যাক কমেন্টে জানাতে ভুলবে না। চলো, তো বেশি কথা বলছি না, চলো একদম প্রথম প্রশ্ন যেটা বলা রয়েছে তা দেখে নেওয়া যাক। How many students experienced continuous decrease in marks obtained from 2023 to 25? তাহলে এখানে বলেছে যে কতজন স্টুডেন্টস তারা যে মার্কসগুলো পেয়েছিল 2023-তে, 24 এবং 25-এ, তার মধ্যে একটা কন্টিনিউয়াস ডিক্রিজ হয়েছে নাম্বারের 2023 থেকে 2025-এ। তার মানে 2023, 2024, 2025 এবং কন্টিনিউয়াস ডিক্রিজ মানে একদম প্রতি বছর কমেছে, নাম্বারটা প্রতিবারেই কিন্তু কমেছে, এরকম এটাকে বলছে কন্টিনিউয়াস ডিক্রিজ। এটা তাহলে কোন কোন স্টুডেন্টসের, কতজন স্টুডেন্টসের এইটা হয়েছে? দেখো, স্টুডেন্ট এ, স্টুডেন্ট এর তার 2023-তে তার নাম্বার ছিল 96, 2024-এ ওটা হলো 92, কমছে। এবং 2025-এ 86, তার মানে এটা একটা কন্টিনিউয়াস ডিক্রিজ আমরা লক্ষ্য করলাম, পরপর কমেছে। একই রকমভাবে বিতে কি হচ্ছে, বিতে 2023-তে হলো 76, 24-এ হয়ে গেল ওটা 85, অলরেডি বেড়ে গেল, তার মানে আমরা বিকে আর নিচ্ছি না। আচ্ছা, বিকে বাদ দিয়ে দিচ্ছি। ওকে, আচ্ছা, এরপরে রয়েছে সি। আচ্ছা, সির সেরকম একই রকমভাবে কন্টিনিউয়াস ডিক্রিজ হচ্ছে কিনা আমরা দেখি। সি 2023-তে পেয়েছিল 65, অলরেডি 66-এ নাম্বার তার বেড়েছে, তার মানে সি কেও আমরা নেব না। ডি, ডি 2023-তে 85 পেয়েছিল, 2024-এ সেই নাম্বার কমে হয়ে গেল 81, এবং 2025-এ আবার হয়ে গেছে 80। তো তারপর একটা ক্রমাগত নাম্বারের একটা ডাউনফল আমরা দেখেছি এখানে, তার মানে আমরা ডিটাকেও কাউন্ট করি। একই রকমভাবে ইর ক্ষেত্রে 85, 82 এবং 83 কমেছিল, তারপরে আবার যেহেতু বেড়েছে, তাহলে আমরা কেও নেব না। তো মোটামুটি করে এই প্রশ্ন অনুযায়ী দেখতে পাচ্ছি এ এবং ডি, এই দুজন স্টুডেন্টসের মধ্যে তাদের কিন্তু একটা কন্টিনিউয়াস ডিক্রিজ হয়েছে নাম্বারের। তাহলে অপশন 2 হয়ে যাবে একদম সঠিক উত্তর। এবারে এইখানে একটা জিনিস বোঝার, যে বুঝতে হবে যে এই যে কন্টিনিউয়াস কথাটা, এইটার জন্য কিন্তু পুরো সবকিছু গড়বড় হয়ে যেতে পারে। যদি বলতো যে শুধু ডিক্রিজ, তখন কিন্তু তোমরা যদি 2023, 25 এই দুটো ইয়ার কাউন্ট করতে, তাহলে এটা অন্যরকম সংখ্যা দাঁড়াতো। যে কিন্তু কন্টিনিউয়াস কথার অর্থ মানে ক্রমাগত নাম্বার কমেছে, 23 থেকে 24, 24 থেকে 25 প্রত্যেক বছরই নাম্বার কমেছে। এইটা মাথায় রেখে এখানে সলভ করতে হবে। সেই বেসিসেই মেনলি এটা এ এবং ডি এবং অপশন 2 হয়ে যাবে এটা সঠিক উত্তর। পরের প্রশ্ন, হুইচ ইয়ার উইটনেসড দ্য লোয়েস্ট এভারেজ মার্কস অ্যাটেইনড বাই দ্য স্টুডেন্টস? তাহলে কোন ইয়ারে যে এভারেজ মার্কসটা স্টুডেন্টসরা পেয়েছে সেটা সবচেয়ে কম, এভারেজ মার্কস যা হয়েছে স্টুডেন্টদের তা সবচেয়ে কম। তাহলে 21, 22, 23, 24, 2021, 22, 23, 24, এই 4টা বছরে স্টুডেন্টদের টোটাল নাম্বারগুলোকে আমাদেরকে প্রথমে প্লাস করে নিতে হবে, অ্যাডিশন যোগ করে নিতে হবে। যোগ করে নেওয়ার পরে টোটাল কতজন স্টুডেন্ট, 5জন স্টুডেন্ট, 5জন স্টুডেন্টকে দিয়ে ভাগ করলে আমরা নিশ্চয়ই এখানে টোটাল নাম্বার অফ দ্য স্টুডেন্টস, আচ্ছা, মার্কস টোটাল মার্কস অফ স্টুডেন্টস আর স্টুডেন্টস ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ স্টুডেন্টস। ওকে, দিলেই আমরা নিশ্চয়ই প্রত্যেকটার এভারেজ পেয়ে যাব। ওই এভারেজটা পেয়ে গেলেই লোয়েস্ট এভারেজ হয়েছে কত সালে, মানে সবচেয়ে কম এভারেজ হয়েছে কত সালে, তা আমরা ইজিলি ক্যালকুলেট করতে পারবো। তো চলো, 2021-এ ওই এভারেজটা ছিল, ওই টোটালটা হবে কত? দেখো, 2021-এ এই এভারেজ টোটাল নাম্বার ছিল 390, 2022-তে ওই নাম্বারটা হলো
433, মানে তোমরা এগুলো প্লাস করে নিবে। 2023-তে তারা তাদের সকল মানে সবার নাম্বার টোটাল মিলে হলো 407, এবং 2024-এ 3 7 9 9 5 14 20 16 406, টোটাল নাম্বার ছিল 406। তো প্রত্যেকটা ইয়ার ওয়াইজ আমরা টোটাল নাম্বার পেয়ে গেছি। এবার এটার এভারেজ কি করে হবে? 2021-এ টোটাল নাম্বার 390, টোটাল স্টুডেন্ট ছিল 5 জন, তাহলে এভারেজ দাঁড়ালো 78, 78। 2022-তে টোটাল মার্কস ছিল, টোটাল নাম্বার হচ্ছে 433 এবং স্টুডেন্টস ছিল 5 জন, এটার এভারেজ দাঁড়াচ্ছে 86.6। 2023-তে টোটাল নাম্বার হচ্ছে 407, টোটাল স্টুডেন্টের সংখ্যা 5 জন, অর্থাৎ ডিভাইডেড বাই 5, তার সংখ্যা হচ্ছে এভারেজটা দাঁড়াবে 81.4। এবং সব শেষে 2024-এ টোটাল নাম্বার হলো 406 ডিভাইডেড বাই 5, টোটাল নাম্বার এভারেজ নাম্বার হচ্ছে 81.2। ওকে, তাহলে দেখো প্রত্যেকটা ইয়ারের আমরা এভারেজ পেয়ে গেছি। নেক্সট কাজ হচ্ছে কোন ইয়ারে লোয়েস্ট এভারেজ। 78, 86.6, 81.4, 81.2। স্বাভাবিকভাবেই বুঝতে পারছো যে এখানে যে লোয়েস্ট এভারেজ যেটা বা সবচেয়ে কম যে এভারেজটা হয়েছে, লোয়েস্ট এভারেজ মার্কস, সেটা হয়েছে 78, অর্থাৎ 2021-এ। ওকে, 2021 হয়ে যাবে এটার সঠিক উত্তর। ক্লিয়ার? আচ্ছা, আচ্ছা, পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3-তে কি বলছে দেখে নেওয়া যাক। আচ্ছা, তোমরা প্রশ্নটা আগে খুব ভালো করে দেখো, তারপরে আমি তোমাদের জন্য এটাকে সলভ করে দিচ্ছি। তাহলে প্রশ্নে বলছে যে ইফ উই কম্পেয়ার দ্য কিউমুলেটিভ কম্বাইন্ড মার্কস অফ স্টুডেন্টস এ বি ওভার দ্য ইয়ার্স উইথ দোজ স্টুডেন্টস অফ সিডি, then the marks scored by A, B together are more than those scored by C and D by approximately what percent? ওকে, আচ্ছা, প্রশ্নটা যা শুধুমাত্র বড়ই দেওয়া রয়েছে, আর এখানে ঘাবড়াবার কিছুই নেই। বলেছে যে ধরে নাও if we compare the cumulative marks, combined marks of students A B over the years A B, আচ্ছা, with those students C D, তাহলে প্রথমে এ বি, এ বি স্টুডেন্টের মার্কসটা আর সিডি স্টুডেন্টসের মার্ক কিউমুলেটিভ প্রতি বছর, এই যে কিউমুলেটিভ কম্বাইন্ড মার্কস অফ স্টুডেন্টস মানে 2021-এর এ, 2021, 22, 23, 24, 25 এর টোটাল মার্কস, বির টোটাল মার্কস, একই রকমভাবে সি টোটাল মার্কস এবং ডি টোটাল মার্কস। এই টোটাল মার্কসগুলোকে বলেছে কি ধরে নিলাম, যদি দেন দ্য মার্কস স্কোরড বাই এ বি টুগেদার, তাহলে ধরে নাও এ আর বি এই দুজনের টোটাল মার্কস আর মোর দেন কত বেশি, স্কোরড বাই সি অ্যান্ড ডি। এবার সি ডির, সি প্লাস ডির টোটাল মার্কসের এর দুজনের প্রাপ্ত নম্বর আর সি ডির প্রাপ্ত নম্বর, এই দুজনের ভেতরে কত বেশি পার্সেন্টেজ, আর লাস্টে এটা বলেছে পার্সেন্টেজ, কতটা পার্সেন্টেজ হবে সেটা আগে বের করে নিতে হবে। তাহলে কিছুই নয়, প্রথমে দেখো এ আর বির মধ্যে এর নাম্বারটা কত। এ প্রথমে নাম্বার পেয়েছিল, এর যে নাম্বারটা এটা হচ্ছে গিয়ে টোটাল, এটা প্লাস করলে তোমরা পাবে 4। আচ্ছা, আমি 4, দেখো স্টুডেন্ট এ, তার টোটাল নাম্বার হচ্ছে কি 439। ক্লিয়ার? এটা প্লাস করলে তোমরা পাবে 439, তাহলে 439 প্লাস বির নাম্বারটা ছিল 418। ক্লিয়ার? 418। ওকে, আচ্ছা, এই নাম্বারটা সি, স্টুডেন্টসের সি টোটাল সংখ্যা কত? 15, 6, 21, 3, 24, 4, হাতে থাকছে 2, 7, 2, 9, 8, 17, 17, 6, 23, 6, 29, 29, 7, 36, 364। ক্লিয়ার? তাহলে সির 364 সবগুলো বছরকে নিয়ে, এবং ডির টোটাল নাম্বার হচ্ছে 416, টোটাল নাম্বার 416। এইবারে প্রশ্নটা কি বলেছে দেখো,
বলেছে ইফ উই কম্পেয়ার দ্য কিউমুলেটিভ কম্বাইন্ড মার্কস অফ স্টুডেন্টস এ বি ওভার দ্য ইয়ার্স উইথ দোজ অফ সি অ্যান্ড ডি দেন, তাহলে দ্য মার্কস স্কোরড বাই এ বি টুগেদার, তাহলে এ বি একসাথে স্কোর করবে কত, এ বি একসাথে স্কোর দাঁড়াবে, এটা প্লাস করলে পারবে 857 টুগেদার, আর মোর দেন কত বেশি, দোজ স্কোরড বাই সি অ্যান্ড ডি, সি আর ডি তাদের যে স্কোরটা হয়েছে টোটাল, এদের টোটাল হবে 780, এই 857 780 থেকে কত লাস্টে এখানে বলেছে পার্সেন্ট, কত বেশি যদি বলতো তাহলে শুধু মাইনাস করে দিলেই কিন্তু ক্যালকুলেশনটা হয়ে যেত, কিন্তু ক্যালকুলেশনটা তোমাদেরকে দেখো এখানে বলেছে কত পার্সেন্ট বা কত শতাংশ বেশি, ওইটা মাথায় রাখতে হবে। দেখো এখানে বদমাসি করেছে, কেমন ট্রিকি উত্তরটা দিয়েছে দেখো, তোমরা যদি শুধুমাত্র 857 থেকে 780 মাইনাস করে দাও তাহলে দেখতে পাবে 77 উত্তর। অপশন এ দেওয়াই রয়েছে 77, বাট 77 হবে না। কেন হবে না? যেহেতু এখানে বলেছে কত বেশি, তাহলে এটা এইভাবে নির্ণয় করতে হয়, প্রথমে মাইনাস করে নিলে 857 থেকে 780 বাই সিডির টোটাল মার্কসের উপরে, সিডির টোটাল মার্কস ছিল 780, ওদের মার্কসের উপরে পার্সেন্টেজটা নির্ণয় করতে হবে। ওকে, তাহলে এটা দাঁড়াবে 770 ডিভাইডেড বাই 78, এবং এটা তোমরা যদি ভাগ দাও তাহলে পাবে এটা আসবে 9.87%, অর্থাৎ টোটাল 10%। 9.8 মানে পয়েন্টের পরে যদি 5-এর থেকে বেশি সংখ্যা হয় তাহলে ওটাকে আমরা 1 অ্যাড করে কাউন্ট করে নিই, তো 10%। দেখো 10% উত্তর অপশন বি হবে গিয়ে সঠিক উত্তর। এটা কিন্তু মাথা ঠান্ডা রেখে, চোখ নাক কান খোলা রেখে অঙ্কটা করতে হবে। আচ্ছা, শুধুমাত্র এই যে দেখো অ্যাপ্রক্সিমেটলি হোয়াট পার্সেন্ট, লাস্টে এই একটা লাইনের জন্য, এক্সট্রা এই লাইনটার জন্যই মেনলি তোমাদের কিন্তু 2 মার্ক খেয়ে নিতে পারে। যাচ্ছি পরের প্রশ্নে। হোয়াট ওয়াজ দ্য অ্যাপ্রক্সিমেট পার্সেন্টেজ ইনক্রিজ অফ মার্কস ফর স্টুডেন্ট সি ফ্রম 2023 to 25? স্টুডেন্ট সির 2023 নাম্বার আর 2025 এর এই যে নাম্বারটা, তাহলে সির 2023-তে সে যত পেয়েছিল 65, এই নাম্বারটা 2025-এর প্রাপ্ত নাম্বারের থেকে কত পার্সেন্ট বেশি, কত পার্সেন্ট বেশি, কত পার্সেন্ট বেশি, তাহলে কি করে, ঠিক আগের অঙ্কের মতো হবে, প্রথমে 73 থেকে 65-কে মাইনাস করবে, তাহলে পাবে 8 করলে বাই ফ্রম টু 2025, আচ্ছা এটা 2025-এর নাম্বারের উপরে যেহেতু ক্যালকুলেশনটা হবে, তাহলে 8/65/100। ওকে, আচ্ছা এবার এটা যদি তোমরা কাটাকাটি করো তাহলে পাবে 5×13 = 65, 5×20 = 100, 20 আসছে 160 হয় বাই 13, 13 একে 13, 30 আসছে, 13 দুনে 26, 13 দুনে 26 40, 13 তিনে 39, তাহলে 12.3%। ওকে, 12.3% মানে শুধুমাত্র 12, যদি 12.5 হতো তাহলে এটা আমরা 13% ধরে নিতাম, কিন্তু যেহেতু 12.3 এসছে তাহলে আমরা এটা শুধুমাত্র 12%ই নিব। ওকে, ওকে তাহলে হয়ে গেল অপশন সি এটা সঠিক উত্তর, ভেরি ইজি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 যেটা বলছে যে, আচ্ছা কোশ্চেন নাম্বার 5 এটা, ইন টার্মস অফ কিউমুলেটিভ মার্কস ফ্রম 2021 to 25 হুইচ অফ দ্য ফলোয়িং স্টুডেন্টস হ্যাড স্কোরড ম্যাক্সিমাম মার্কস। ওকে, তাহলে বলছে যে 21 থেকে 25 পর্যন্ত সমগ্র সবগুলো বছরকে নিয়ে এই এ বি সি ডি ই এই 5জন স্টুডেন্টসের মধ্যে কার মার্কস, কে সবচেয়ে বেশি নাম্বার পেয়েছে। দেখো তোমরা যদি একটু আগে ফিরে যাও, এইখানে আমি এ বি সি ডি এদের সবার নাম্বার কিন্তু এখানে আমি দিয়ে দিয়েছিলাম, 439, 418, 364 অ্যান্ড 416। তাহলে শুধুমাত্র ইর নাম্বারটা যদি আমরা ক্যালকুলেট করে নিই, ইর নাম্বারটা, তাহলে আমরা মোটামুটি করে বুঝতে পেরে যাব যে কে সবচেয়ে বেশি মার্ক পেয়েছে। আচ্ছা, আরও একটা বড় কথা হচ্ছে যে দেখো এ বি সি ডি আমাদের কিন্তু স্টুডেন্ট ইর কোনো এখানে প্রশ্ন দেয়নি, অপশানে নেই, তার মানে আমরা এ বি সি ডি এই 4জনের যে প্রাপ্ত নাম্বার ছিল সেটার উপর যদি দেখি, তাহলে দেখো এ পেয়েছিল 439, বি পেয়েছে 418, সি পেয়েছে 364 এবং ডি পেয়েছে 416। এবারে এখানে এদের মধ্যে টোটাল মার্কসে কার সবচেয়ে বেশি নাম্বার হয়েছে, 439,
এ হাইয়েস্ট নাম্বার পেয়েছে, তাহলে তাহলে অপশান এ হয়ে যাবে এটা সঠিক উত্তর। ক্লিয়ার? তাহলে মোটামুটি করে টেবিলটা খুব ইজি ছিল এবং তুলনামূলকভাবে প্রশ্নগুলোও খুব সোজা ছিল। তো তোমাদের মধ্যে যারা মোটামুটি বেসিক লেভেলে রয়েছে ডেটা ইন্টারপ্রিটেশনের, তাদের জন্য এই টেবিল খুবই ইম্পর্ট্যান্ট এবং খুব ইজি হবে করার জন্য। ঠিক আছে? তো তোমাদের সকলকে এই ক্লাসটা খুব ভালো করে মনোযোগ সহকারে দেখতে হবে। যে জায়গাটায় বুঝতে পারবে না, আমি বলেছি বারবার যে ওই জায়গাটায় ভিডিওটাকে পজ করে আবার রিপিটেডলি দেখবে ওটাকে। ওকে, ঠিক আছে, কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করতে থাকো এইগুলো। বাকি আবার দেখা হচ্ছে পরের ক্লাসে। আর তোমাদের সাথে এতক্ষণ ক্লাসটা করলাম, তো তোমার যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা ফিডব্যাক জানিও। ঠিক আছে, থ্যাংক ইউ সকলকে। আর সকলে খুব ভালো থেকো, দিয়ে পড়াশোনা করো। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।